তা বলছে 50 পাওয়ারের চশমার দাম কত? তা বলছে 50 টাকা। তখন রুগী বলছে 50 পাওয়ারের দাম যদি 50 টাকা হয় তাহলে 100 পাওয়ারের দাম কত? তা বলছে 50 টাকায়। বলছে তাহলে 150 পাওয়ারের? বলছে ওইটার দামও 50। রুগী তখন মাস্টারি করে 150 পাওয়ারের চশমা কিনে বাড়ি এসছে। রাস্তায় আসার সময় দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়। বেদাত বোঝাচ্ছি আপনাকে, আপনি আসবেন না। হাসিরও কথা, অথচ বেদাতও বোঝানো হবে। এইরকম কাতলা মাছ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো মানুষ যদি কোনো কাজ করে সেই ব্যাপারে যদি আমার কোনো নির্দেশ না থাকে সেটা কি? বাতিল, বেদাত। আপনাকে আমি আর একটা ভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করছি, একেবারে ভিন্ন রকম ভাবে। একটা গল্প দিয়ে বেদাত বোঝায় আপনাকে। একটা লোকের চোখের খুব সমস্যা, ডাক্তারখানাতে গেছে। তা ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তারবাবু আপনি যদি আমাকে একটু চোখেরটা ব্যাপারটা দেখতেন তাহলে খুব ভালো হতো। তা ডাক্তার মেশিনপত্র দিয়ে দেখে তখন বলছে যে ভাই আপনার চশমা লাগবে। তো বলছি তাহলে চশমা দেন। ডাক্তার প্রয়োজন মতো চশমা লিখে দিয়েছে। লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে চশমার দোকানে গেছে, গিয়ে পারমিশনওয়ালা দেখে বলছে যে আপনার একটা চশমা লেখা আছে ভাই 50 পাওয়ারের। বেদাত বোঝাচ্ছে আপনাকে গল্পের ছলে। তা বলছে তাই? হ্যাঁ। তা বলছে 50 পাওয়ারের চশমার দাম কত? তা বলছে 50 টাকা। তখন রুগী বলছে 50 পাওয়ারের দাম যদি 50 টাকা হয় তাহলে 100 পাওয়ারের দাম কত? তা বলছে 50 টাকায়। বলছে তাহলে 150 পাওয়ারের? বলছে ওইটার দামও 50। রুগী তখন মাস্টারি করে 150 পাওয়ারের চশমা কিনে বাড়ি এসছে। রাস্তায় আসার সময় দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়। বেদাত বোঝাচ্ছি আপনাকে, আপনি আসবেন না। হাসিরও কথা, অথচ বেদাতও বোঝানো হবে। এইরকম কাতলা মাছ। লোকটার বউকে দিয়েছে মাছ। ওর পুঁটি মাছ কেমন রান্না করে? আমাদের ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে, আবার বলে টক দিয়ে রান্না করে, মেয়েরা যাই হোক দিয়ে রান্না করে। পুঁটি মাছ তো আর কাতলা মাছের মতো পিচ করা যায় না, যায়। ওর বউ যেমন রান্না করার করেছে, ও চশমা খুলে খেতে বসেছে। ওর বউকে তখন বলছে আরে কি ব্যাপার রে, আমি কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ দিচ্ছিস? ওর বউ বলছে আমার মরার নানির কসম করে বলছি না, তুমি তো এই মাছই এনেছো, যদিও আল্লাহ ছাড়া কারণ নামে কসম করা যায় না। তা বলছে হ্যাঁ তুই মিথ্যা কথা বলছো। না আমি মিথ্যা কথা বলছি না, একদম মিথ্যা কথা বলছি না আমি। নিয়ে লোকটা সহ্য করতে না পেরে এক চর মেরে দিয়েছে ওর বউকে। ওর বউ কোনোদিন মার খায়নি, 30 বছর বিয়ে হয়েছে। ও ঘরে গিয়ে কাঁদছে। দ্বিতীয় দিন একইভাবে বউটা মার খেয়েছে, 2-3 দিন মার খাচ্ছে আর কি এই ব্যাপারে। লোকটা এখন মনে মনে ভাবছে 30 বছর বিয়ে করেছি, জীবনে আমার বউকে গায়ে হাত দিইনি, আর ঘোড়ার ডিম এই চশমা পড়ার কারণে মার খাচ্ছে নাকি? একবার ডাক্তারের কাছে যাই। ডাক্তারকে গিয়ে বলছে ভাই খুব সর্বনাশ, আপনার চশমা পড়ে তো আমার বউ খুব মার খাচ্ছে, সংসারে খুব অশান্তি। ডাক্তার বলছে কেন, চশমার সঙ্গে সংসারে অশান্তি কেন? তা ডাক্তার বলছে ঠিক আছে আপনার চশমাটা খুলুন তো। চশমাটা খুলেছে, খুলে দেখে বলছে আরে সর্বনাশ, এই চশমা তো ভাই আমি লিখিনি। তো বলছি কেন? তো বলছে আমি তো 50 পাওয়ারের লিখেছি। আরেকজন তখন বলছে, রুগী তখন বলছে দাম তো একই, ওই জন্য আমি 150 পাওয়ারের লিখেছি। তখন ডাক্তার বলছে যদি আর 2-4 দিন পড়তে তোমার বউ তালাক হয়ে যেত। এর নাম বেদাত। এর নাম কি? বেদাত। আপনাকে বোঝানোর সুবিধার কারণে হাসিয়ে হাসিয়ে বোঝালাম। তার মানে বোঝা যাচ্ছে ডাক্তারের কথা যদি রুগী না শোনে ফলাফল খারাপ। সমাজের যত জায়গায় যত রকম ভাবে চিকিৎসা, একটা মানুষের জীবনে যত রকমের চলার পথ তার প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া যদি আপনি মাস্টারি করে যদি প্রেসক্রিপশন করতে যান তাহলে রোগী বাঁচবে না মরবে? হ্যাঁ মরবে। আপনাকে সামান্য কথা বলে দিয়েছেন, আল্লাহর নবী বলছেন একটা মানুষ যখন মারা যাবে
তাহলে তার সাইডে বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলাতে যদি ওই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দেয় তাহলে ও জান্নাত চলে যাবে। আপনার আব্বা মারা যাবে ভাব, আপনি তাড়াতাড়ি করে মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে আনলেন। মৌলভী সাহেব বলছে আমার তো টাইম নাই, তা আমি 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছি। 5টা ছেলে এসে তারা কোরআন মাজিদ স্কুলে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবী বলেছেন কলেমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলছে ইয়াসিন পড়ো, দমটা আসানে যাবে। 1 2 আল্লাহর নবী বলেছেন যত তাড়াতাড়ি পারবে মাইয়েতকে দাফন দিয়ে দাও, জানাজায় শরীক হও। জানাজার সালাত আদায় করলে 1 উহুদ পাহাড় ধরে নেন, আর মাটি দিলে আর 1 উহুদ পাহাড়। ইমাম সাহেব নামাজ শুরু করে দিবে, জানাজা শেষ, এতটুকুই। মাইয়েতের জন্য সালাতের মধ্যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়া করবে। এটা হলো সুন্নাত, তাই না? ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ ডিস্টার্ব করবেন না, চুপচাপ মেরে বসুন। আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল। কাঁদছে ইমাম সাহেব, ও নিজের বাপ মরে গেলে কাঁদে না, বুঝলেন কি বলতে চাইছি? যে লোকটা মারা গেছে ওর বেটাদের টাকা অনেক, ও মানে জুত করে কাঁদছে যাতে কাঁদলে কিছু মাল করি পাওয়া যায়। নিজের বাপ মরে গেলে কাঁদে না। নিয়ে বলছে কেউ যদি ঋণ টিন করে থাকে আপনাদের কাছে ক্ষমা করে দেবেন, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আর একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়েদের তরফ থেকে 32 খতম হয়েছে আর ছেলেদের তরফ থেকে 30 খতম, টোটাল 62 খতম আজকে ফটিক ভাইয়ের জন্য বক্সে দেওয়া হবে। আর একটা কথা বলে দিচ্ছি, 40-এর দিন আপনারা সকলেই আসবেন, ওনার ছেলেরা বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, কেউ মিস করবেন না। যারা কবর টবর খুঁড়েছেন আপনারা 4 দিনের দিন আসবেন, কেউ মিস করবেন না, বাড়ির পক্ষ থেকে নেমন্তন্ন। এগুলো হয় কি হয় না? হ্যাঁ হয়। তোমার বাপ মারা গেছে 40-এর দিনে তুমি যদি 4টে এঁড়ে গরু জবাই করে বিরিয়ানি করে যদি খাওয়াও, তোমার বাপের কবরে একটা তো নেকি পৌঁছাবে না। তোমার বাপের যদিও বা কিছু ভালো জিনিস ছিল, তা এই আকীদা রেখে যাবার কারণে সেটাও বরবাদ করে দেওয়া হবে। কি বললাম বুঝলেন? এই মানুষ বাড়িতে বিরিয়ানি পোলাও কখন করে? আনন্দের টাইমে করে না দুঃখের টাইমে করে? আনন্দের টাইমে করে। তো তোমার বাপ মরেছে, তোমার কি খুব আনন্দ লেগেছে? তুমি কেন এসব করতে গেলে? এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এই মরা মানুষের ব্যাপারে, বলুন তো আমি মমতাজুল ইসলাম যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব হই, 1 টাকার পাবো? কোনো পাবার রাস্তা আছে আমার? কোরআন পড়ার পক্ষে যদি বলতাম তাহলে অন্তত 200 টাকা পেতাম। 4 দিনের পক্ষে যদি বলতাম 200 টাকা পেতাম। 40-এর দিন যদি আবার ওই ছোলা টোলা নিয়ে বাগানে বসে বসে গোনা, তসবি নিয়ে গোনা, তাহলে আরো 1000 পেতাম, তাই না? তাহলে আমি যেই পাওয়াটা আমার নিজের তরফ থেকে বন্ধ করে দিলাম, বলুন তো এটা আমার কোনো স্বার্থ আছে? আছে? নাই। তার মানে আপনি দিনী ভাই, আপনি ভুল বুঝছেন। আপনি বুঝছেন যে মমতাজুল ইসলাম মানে মনে হয় নবীর দুশ্মন, আর মমতাজুল ইসলাম মানেই মনে হয় আলাদা একটা দল, মমতাজুল ইসলাম মানেই মনে হয় ভোট চাইতে আসে। জি না, আপনি ভুল পথে চলছেন, আপনাকে ঠিক করতে এসেছি। আপনি ভাবছেন যে আমার উপরে মনে হয় লোকটার হিংসা আছে? আপনার জমির পাশে আমার জমি আছে, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে। কেন আপনাকে এত ছোট বড় করে আমি বলছি? আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে আছেন ভাই, ভুল পথে আছেন। সঠিক পথে ফেরত আসুন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। বেদাত মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ, আর এই পাপটা আবার এমন একটা পাপ, এই পাপ করে করে যাদের অভ্যাস হয়ে গেছে না, তাদেরকে সহি হাদিস দিলে মারামারি লেগে যাবে। এই যে আমার পিছনে যে বক্তা ভাই বসে আছেন, যে সুলাইমান সৈবুর, একে দেখি খুব কড়া কড়া ভাষায় বক্তব্য রাখে। আলহামদুলিল্লাহ, জুম্মার দিনে বা কোনো মসজিদে দাওয়াতি প্রোগ্রামে খুব কড়া কড়া করে বক্তব্য রাখে। আমি প্রত্যেক বক্তব্যটা শুনি। আমি শুধু বক্তব্য দিই না, অনেক বক্তার বক্তব্য শুনি, তার মধ্যে ওনারটাও প্রতিদিন প্রায় শুনি, সোশ্যাল মিডিয়াতে দেখলেই শুনি। খুব কড়াকড়ি করে বলে। আসলে আমি
একটা জিনিস এই পর্যন্ত বুঝেছি যে অত কড়াকড়ি করে কোনো লাভ নেই, কারণ যারা বেদাত করেছে করে 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 তাদের ব্রেনটা এমন হয়ে গেছে যে অন্য কিছু দিলে সবটার আর গ্রহণ করে না। ব্যাপার হচ্ছে এই, ওই যে আমি একটা কথা বলি কি, যে রাস্তা দিয়ে একটা আতরওয়ালা ঘুরছে, একটা আতরওয়ালা, বেদাতিদের অবস্থা কেমন, আতরওয়ালা ঢুকছে ঘুরছে আতর বিক্রি করবে, একটা ম্যাথরওয়ালা একজনের পায়খানা ঘর পরিষ্কার করে বার হয়েছে, তা আতরওয়ালাদের কাজ কি, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেওয়া। এখন ও আর কাস্টমার পায়নি, ম্যাথরওয়ালার হাতে লাগিয়ে দিয়েছে এরকম জান্নাতুল ফেরদাউস। এখন আতরওয়ালার এরকম করে টেনেছে ম্যাথরওয়ালা, টানার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে ছটপট করে। আতরওয়ালা খুব টেনশানে, শালা ছিলাম ভালো, এই আতর দিয়ে তো বড় বিপদ হয়ে গেল, কি ব্যাপার, হ্যাঁ এ তো কঠিন বিপদ, এরকম তো আগে কোনোদিন হয়নি। লোকটাকে ডাক্তারখানায় নিয়ে গেল নিজে আতরওয়ালা, ডাক্তার বড় জ্ঞানী মানুষ, ডাক্তার বলছে ভাই কি হয়েছে, বলছে ভাই ঘটনা এই 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 এই